নাটকটা তো বিগত 20-25 বছর ধরেই চলে আসছে। আমরা দেখছি যখন ভোট আসছে তখন অনেক পরিযায়ী পাখির মতন অনেক নেতারা এসে তাদের বক্তব্য পেশ করছেন এবং তারপর ভুলে যাচ্ছেন। এবার রাজ্য সরকার যদি জমি না দিয়ে থাকে এটা শিফট করার জন্য, তবে আমার কেন্দ্র সরকারের কাছে একটা প্রশ্ন: ডলগাঁও রেলওয়ে স্টেশনে কি রাজ্য সরকার পারমিশন দিয়েছে ডোলোমাইটে লোডিং আনলোডিং করার জন্য? এবং যদি রাজ্য সরকার অন্য জায়গায় এটা সরানোর জন্য জমি না দিয়েই থাকে, তবে বীরপাড়া জনসাধারণ এবং রাজ্য এবং এই কেন্দ্রের টাসেলের মধ্যে কেন পিষ্ট হবে, এই প্রশ্নটাই থাকে। এবং তাদের যদি সদিচ্ছা থাকতো, আমরা কনসেনসাস মিট গত ডিসেম্বরের 21 তারিখে করেছিলাম, সেখানে কিন্তু কাকতলীয়ভাবে দুজন এমপি আমাদের আলিপুরের যারা আছেন রাজ্যসভার এবং লোকসভার এবং আমাদের বিধানসভার বিধায়ক, তারা কিন্তু কেউ উপস্থিত ছিলেন না এবং তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং প্রতিনিধি বলেছে তারা আন্দোলন করবেন। যদি আমরা বলি ভয়েস অফ বীরপাড়া বলবে তারপর আন্দোলন হবে, এভাবে কি গণতন্ত্র চলে? তাদের রাজনৈতিক দল হিসাবে তাদের কোনো দায় দায়িত্ব নেই এটাকে সরানোর জন্য? অ্যাকচুয়ালি দেখুন, ভোট আসে এবং ভোট যায় এবং ডোলোমাইটের ইস্যুটা একটা সোনার হাঁস পাড়া ডিম, এবং এই হাঁসপাড়া ডিমটাকে তারা সরাতে চায় না এবং এই হাঁসপাড়া ডিমটাকে দেখেই বীরপাড়ার সমস্ত জনসাধারণকে বোকা বানিয়ে তারা ভোটের যে বৈতরণী সেটা পার হতে চাচ্ছে। কিন্তু এবার মনে হচ্ছে বীরপাড়া জনসাধারণ এর জন্য রুখে দাঁড়াবেন। আপনার নাম? শিবশম্ভু বিশ্বাস, ভয়েস অফ বীরপাড়ার কার্যনির্বাহী কমিটির এক সদস্য।